চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভাইজ্যাক পার্ট 2 ভিডিও। তো দিদির বাড়িতে এসে দেখলাম ওয়েদারটা ঠিক এমন, সারা দিন ঝমঝমিয়ে একদম বৃষ্টি। যাই হোক বিকালবেলা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, আকাশটা একদম কেটে গিয়েছিল। তো দিদি বলল চল তোদের সি বিচ থেকে ঘুরিয়ে আনি। তো নেক্সট দিন আমরা টিফিন করে ঝটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বেরুবেরুর উদ্দেশ্যে। যেহেতু আমরা 4 জন, তো একটা স্কুটিতে তো 4 জন ধরবে না, তো সেই কারণেই সন্তুদা তার বন্ধুর কাছ থেকে একটা বাইক নিয়েছিল, তো বাইকটাই আনতে যাচ্ছিলাম। আর তারপরে দিদি আর সন্তুদাই বাইকটাতে ট্রাভেল করেছিল, আর আমি আর প্রীতি দুজন মিলেই এই স্কুটিটা নিয়েই বেরু করেছিলাম। আর আমাদের ফার্স্ট লোকেশন ছিল রামানাইডু ফিল্ম স্টুডিও। তো ওখানেই আমরা ফার্স্ট যাচ্ছি। এই স্টুডিওটা ছিল পাহাড়ের একদম মাথায়। তো দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ে উঠছি, আর ওখান থেকে ভিউটা জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর ছিল। আমরা যে রাস্তাটা থেকে এসেছিলাম দেখো, ওই দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তাটা, ওই রাস্তা দিয়েই আমরা এই পাহাড়ে উঠেছিলাম। বেশ ভালো লাগছিল যখন পাহাড়ে উঠছিলাম। তো যাই হোক এখানে এসে একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। তো যখন আগের বারে এসেছিলাম ভাইজ্যাক, তো এই জায়গাটা থেকে ঘুরে গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তারপর চলে গিয়েছিলাম সি বিচে, যেখানে লেখা ছিল আই লাভ ভাইজ্যাক। তো এই জায়গাটা ছিল একদম রাস্তার পাশে, সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। সত্যি এখানে বসে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম। তো যেহেতু আগের বারেও এসেছিলাম, তো ভাবলাম এবারেও একটু ঘুরে যাই, একটু ফটো তুলে নিলাম, দিদিরাও তুলে নিল। দেন চলে যাচ্ছি আমরা আমাদের মা বাবার কাছে, মানে কৈলাসগিরিতে। তো অ্যাট লাস্ট চলেও এলাম। আগের বার যখন ভাইজ্যাক এসেছিলাম মোটামুটি প্রায় জায়গা আমার ঘোরা ছিল, বাট এই কৈলাসগিরি কেন জানি না আমার কাছে যেন বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে এই ভিউ পয়েন্টটা, যেখানে দাঁড়িয়ে একসাথে দেখা যায় পাহাড়, সমুদ্র, আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের ভোলে বাবা আর মা উমাকে। তো দেখে মন একদম শান্তি হয়ে যায়। আর এই ফুলটা ভারী সুন্দর না, তো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই সমুদ্র আর রাস্তার ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল, সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটা ছিল কৈলাসগিরির টয় ট্রেন লাইন, যেখান থেকে টয় ট্রেন যাচ্ছিল, আর আমার দেখতে বেশ লাগছিল। আর এটা ছিল পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল, আর আমরা ভিতরটাতে একটু গিয়েছিলাম। তারপরেই আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু সবারই খিদে পেয়ে গিয়েছিল। আর এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো, খুব সুন্দর, নিরিবিলি শান্ত একটা পরিবেশ। আর এখানে আমার দিদিকে দেখো, সবসময় ও এমনটাই করে। যাই হোক এখানে আমাদের স্টার্টার চলে এসেছে, আর স্টার্টারে ছিল চিকেন 65। এখানকার প্রতিটা খাবারেই এরা কারি পাতা ইউজ করে, বাট টেস্টটা কিন্তু খুব ভালোই হয়। এখানে খাবার সার্ভ করার সময় ওরা রায়তাটা মাস্ট দেয়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। স্টার্টারটা কমপ্লিট হওয়ার পর আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানিটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম মলে। আর ওদের কিছু কেনাকাটার ছিল, তো সেই জন্য মলে ঘুরে ফিরে একটু আইসক্রিম খেয়ে নিলাম, নিয়েই বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় যেতে যেতে একটা ক্যাফে দেখতে পেলাম, আর এখানে চা খেয়ে নিলাম, আর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর দিদিরা এখান থেকেই মাছ কেনে, আর এই জায়গাটা ছিল ওয়াই জাংশন। আর এখানে সানডেতে করে এই দেশি মাছ পাওয়া যায়, যেহেতু এখানে সমুদ্রের মাছ বেশি পাওয়া যায়, তো মাছ কিনে নিল। আর এখান থেকে একটু ডাবের জল কিনে নিল। দিদিরা যখন করে ডাবের জল কেনে, এইরকম 1 বোতল করে জল কিনে নেয়। তো যাই হোক এই ছিল ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।